লেয়ার্স অফ স্কিন, লেয়ার্স অফ স্কিন জানা আছে কি কি লেয়ার আছে স্কিনের? স্কিন, ডার্মাটোলজি, ডার্মাটোলজি, ডার্মিস, এপিডার্মিস, ডার্মিস, epidermis, dermis. Epidermis composed of stratified squamous epithelium. This is stratified squamous epithelium, and dermis consists with superficial papillary dermis and deep reticular dermis. ঠিক আছে, superficial papillary dermis and deep reticular dermis. তাহলে epidermis and dermis, epidermis and dermis, epidermis and dermis. epidermis কি বললাম? stratified squamous epithelium, আর dermis কি? একটা হচ্ছে superficial papillary dermis আর হচ্ছে deep reticular dermis. ঠিক আছে, নেক্সট epidermis, layers of epidermis কি বলেছি? stratified squamous epithelium. ঠিক আছে, লেয়ার্স কি কি আছে? ফার্স্ট হচ্ছে from deep to superficial, from deep to superficial, stratum basale, stratum spinosum, stratum granulosum and stratum corneum. Stratum corneum. Apart from this, another layer was there, that is stratum lucidum. Stratum lucidum কোথায় থাকে? thick skin যেখানে, কোথায় কোথায়? palm, sole, palm, sole. তাহলে টোটাল কটা লেয়ার? 5টা লেয়ার। ঠিক আছে, stratum lucidumটা শুধু থাকে palm আর সোলে থাকে। ঠিক আছে, বাকি চারটে কি? stratum basale, stratum spinosum, stratum granulosum and stratum corneum. ঠিক আছে, আচ্ছা কি রকম হয়? stratum basale, it is the lowermost layer of epidermis that contains actively dividing stem cells along the basement membrane. basement membrane কি? যেটা যেটা কি করছে? ডিভাইড করছে স্কিনটাকে, লেয়ারটাকে। উপরটা কি? এপিডার্মিস, ডিপটা কি? ডার্মিস। ঠিক আছে, এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। তাহলে হচ্ছে স্ট্র্যাটাম বেসালি। স্ট্র্যাটাম বেসালি কোথায় থাকে? এরকম বেসাল লেয়ার। স্ট্র্যাটাম বেসালি, স্ট্র্যাটাম বেসালি, স্ট্র্যাটাম বেসালি। নেক্সট is stratum spinosum. Intercellular bridges called desmosomes link the cells together. তাহলে stratum spinosum এর একটা ক্যারেক্টারিস্টিক ফিচার কি? ইন্টারসেলুলার ব্রিজেস থাকে, সেটা কি? ডেসমোজোম, ডেসমোজোম। ঠিক আছে, ডেসমোজোম। তাহলে স্ট্রেটাম স্পাইনোসাম, এরকম স্ট্রেটাম স্পাইনোসাম, এদের মাঝখানে কি থাকে? ইন্ট্রাসেলুলার ব্রিজ থাকে, এগুলোকে কি বলা হয়? ডেসমোজোম। ঠিক আছে, ডেসমোজোম, স্ট্রেটাম স্পাইনোসাম, স্ট্রেটাম স্ট্রেটাম স্পাইনোসাম। নেক্সট স্ট্রেটাম গ্র্যানুলোসাম, স্ট্রেটাম গ্র্যানুলোসাম। আচ্ছা, স্ট্রেটাম গ্র্যানুলোসামে কি থাকে? এটা হচ্ছে ওই কিছু কেরাটোহাইলিন বেসোফিলিক গ্র্যানিউলস থাকে, গ্র্যানিউলস প্রেজেন্ট, গ্র্যানিউলস থাকে বলে কি বলে? গ্র্যানুলোসাম, স্ট্রেটাম গ্র্যানুলোসাম। নেক্সট লেয়ার কি? স্ট্রেটাম গ্র্যানুলোসাম, স্ট্রেটাম গ্র্যানুলোসাম, স্ট্রেটাম গ্র্যানুলোসাম, স্ট্রেটাম গ্র্যানুলোসাম। এখানে কি থাকে? গ্র্যানিউল থাকে, গ্র্যানিউল থাকে, stratum granulosum, stratum granulosum. Next, stratum corneum. It contains anucleate cells, anucleate cells. ঠিক আছে, anucleate cells with keratin, with keratin. তাহলে সুপারফিশিয়াল লেয়ারটা কি? stratum corneum, stratum corneum কি থাকে? anucleate cell থাকে with keratin, with keratin। ঠিক আছে, with keratin। তাহলে কি কি হলো? স্ট্রেটাম বেসালি, স্ট্রেটাম স্পাইনোসাম, স্ট্রেটাম গ্র্যানুলোসাম এন্ড স্ট্রেটাম কর্নিয়াম। আর একটা লেয়ার কি বললাম? স্ট্রেটাম লুসিডাম। কোথায় থাকে? পাম আর সোলে থাকে। কোথায় থাকে সেটা? সেটা কোথায় থাকে? কোন লেয়ারে থাকে? সেই লেয়ারটা কোথায় থাকে? এখানে স্ট্রেটাম ইন বিটুইন স্ট্রেটাম কর্নিয়াম এন্ড স্ট্রেটাম গ্র্যানুলোসাম। তাহলে এখানে কি থাকতে পারে? স্ট্রেটাম লুসিডাম থাকতে পারে, স্ট্রেটাম লুসিডাম থাকতে পারে, স্ট্রেটাম লুসিডাম। ঠিক আছে, স্ট্রেটাম লুসিডাম। তাহলে এটা কি? এটা হচ্ছে এপিডার্মিসের লেয়ার, এপিডার্মিসের লেয়ার। নেক্সট ডার্মিস, ডার্মিস কি কি বলেছি? ডার্মিস দু ধরনের, একটা হচ্ছে সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল প্যাপিলারি, সুপারফিশিয়াল প্যাপিলারি ডার্মিস, আর কি বলেছি? ডিপ রেটিকুলার ডার্মিস, সুপারফিশিয়াল প্যাপিলারি ডার্মিস এন্ড ডিপ রেটিকুলার ডার্মিস। সুপারফিশিয়াল প্যাপিলারি ডার্মিস কি? এটা হচ্ছে সুপারফিশিয়াল পার্ট অফ দ্য ডার্মিস that is composed of loose connective tissue,
কি থাকে, লুজ কানেকটিভ টিস্যু থাকে, ঠিক আছে, লুজ কানেকটিভ টিস্যু, লুজ কানেকটিভ টিস্যু। তাহলে এখানে কি থাকে, লুজ কানেকটিভ টিস্যু থাকে এরকম, ঠিক আছে, লুজ কানেকটিভ টিস্যু, লুজ কানেকটিভ টিস্যু। নেক্সট কি, ডিপ রেটিকুলার ডার্মিস, ডিপার লেয়ার অফ ডার্মিস that is composed of dense dermal collagen, dense dermal collagen, dense dermal collagen, dense dermal collagen, ঠিক আছে, dense dermal collagen. Dermis contains specialized appendages called adnexal structure, for example hair, hair কি থাকে, hair, hair থাকে, hair follicle থাকে, sebaceous gland থাকে, কোথায় থাকে এগুলো, ডার্মিসে থাকে, ডার্মিসে থাকে। এই যে দেখো এখানে দেখতে পাবে, এই যে হেয়ার ফলিকেল, হেয়ার, ঠিক আছে, বিভিন্ন ধরনের গ্ল্যান্ড, সিবেসিয়াস গ্ল্যান্ড এগুলো থাকে, ঠিক আছে। আচ্ছা, আর একটা মাসেল থাকে, তাকে কি বলে, ইরেক্টর পাইলারিস মাসেল, ইরেক্টর পাইলারিস মাসেল। ওকে, নেক্সট। আচ্ছা, আমাদের আজকে ডিসকাশনের টপিক কি, টপিক হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেসাল সেল কার্সিনোমা, ম্যালিগন্যান্ট মেলানোমা, ঠিক আছে। স্কোয়ামাস সেল কার্সিনোমা, squamous cell carcinoma. Squamous cell carcinoma may arise on any part of the skin and mucous membrane lined by squamous epithelium. Squamous epithelium lining কোথায় কোথায় আছে বডিতে, mucous membrane কোথায় কোথায়, বডি কি কি, স্কিন, একটা তো স্কিন, আজ স্কিন পড়াচ্ছি, আর কোথায় থাকতে পারে, ইসোফ্যাগাসে থাকতে পারে। গ্রুপ সি কেউ আছে এখানে, গ্রুপ সি প্র্যাকটিক্যাল কি একটা স্লাইড পড়ানো হয়েছিল না, কি পড়ানো যেন, কি পড়িয়েছিলাম, ওই তো লেখাই তো রয়েছে, ওইটাই পড়িয়েছিলাম, স্কোয়ামাস সেল কার্সিনোমা পড়িয়েছিলাম। কি কি বলেছিলাম, কি বলেছিলাম, কোথায় কোথায় থাকে স্কোয়ামাস লাইনিং, কোথায় কোথায় থাকে, স্কিন একটা হয়েছে, আর মিউকাস মেমব্রেন বলে কি 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 হতে পারে, লাংস হতে পারে, ওরাল ক্যাভিটি হতে পারে, টাং হতে পারে, অ্যানাস হতে পারে, সার্ভিক্স হতে পারে, অনেক কিছু হতে পারে, ঠিক আছে এগুলো। আচ্ছা, most common locations are the face, pinna of the ears, pinna of the ears, back of hands and mucocutaneous junctions such as on the lips, anal canal and glans penis, ঠিক আছে, এসব জায়গায় হতে পারে স্কোয়ামাস সেল কার্সিনোমা। নেক্সট, প্রিকারসর লিশনস। হোয়াট আর দ্য প্রিকারসর লিশনস, মানে স্কোয়ামাস সেল কার্সিনোমা হওয়ার আগে প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন কি কি আছে, কি কি প্রিকারসর লিশন, সেখান থেকে স্কোয়ামাস সেল কার্সিনোমা ডেভেলপ করতে পারে। কি কি হতে পারে, সোলার কেরাটোসিস, Bowen disease, Geroderma pigmentosum, chronic ulcer, Marjolin ulcer, chemical burns, psoriasis, HIV infection, ionizing radiation and industrial carcinogens, ঠিক আছে, এগুলো কি, এগুলো হচ্ছে প্রিকারসর লিশনস, মানে কজ, ঠিক আছে, এগুলো থেকে হতে পারে নেক্সট স্কোয়ামাস সেল কার্সিনোমা ডেভেলপ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, প্যাথোজেনেসিস, প্যাথোজেনেসিস, প্যাথোজেনেসিস মানে কি, এখানে কিছু জেনেটিক মিউটেশন হয়, ঠিক আছে। মোস্ট কমন কি, মোস্ট কমন জেনেটিক মিউটেশন P53, TP53 আর কি, P53 যেটা বলে, ঠিক আছে, P53। আচ্ছা, ইউভি রেডিয়েশন causes DNA damage through the creation of pyrimidine dimers, a process known to result in genetic mutation of TP53, ঠিক আছে। তাহলে কি থেকে হতে পারে, ইউভি রেডিয়েশন থেকে হতে পারে, ইউভি রেডিয়েশন, ঠিক আছে, ইউভি রেডিয়েশন। আচ্ছা, আদার জেনেটিক অ্যাবনর্মালিটিস, একটা কি বললাম P53 মিউটেশন, আর কি কি হতে পারে, আর কি কি হতে পারে, একটা হতে পারে মিউটেশনস অফ BCL2 and RS, যেটি RAS, ঠিক আছে, RAS, EGFR and mutations in DNA repair gene, ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে, এগুলো একটু মনে রাখতে হবে। মোস্ট কমন কোনটা, TP53, আর কি কি হতে পারে, BCL2 হতে পারে, RAS হতে পারে, EGFR হতে পারে, ঠিক আছে, এগুলো হতে পারে। আচ্ছা, নেক্সট, গ্রস ফাইন্ডিং। গ্রস ফাইন্ডিং মানে কি, ম্যাক্রোস্কোপিক ফাইন্ডিং, কি দেখতে পাচ্ছি আমরা, কি দেখতে পাচ্ছি। আচ্ছা, মোস্ট কমনলি অ্যান আলসারেটেড গ্রোথ উইথ এলিভেটেড অ্যান্ড ইনডিউরেটেড মার্জিন, ঠিক আছে, দেখা যাচ্ছে এখানে। আর কি কি হতে পারে, লেস অফেন আ রেস্ট ফাঙ্গেটিং অর পলিপয়েড ভেরুকাস লিশন উইদাউট আলসারেশন ইজ ফাউন্ড। কেমন দেখতে এটা, নিচে কলিফ্লাওয়ার লাইক, কলিফ্লাওয়ার লাইক লিশন, ঠিক আছে। মাইক্রোস্কোপিক ফাইন্ডিং, মাইক্রোস্কোপিক ফাইন্ডিং, স্কোয়ামাস সেল কার্সিনোমায় কি বলেছিলাম, কেরাটিন পার্ল থাকবে, তাতে কিছু ডিফারেন্সিয়েশনের কথা বলেছিলাম। কোন ডিফারেন্সিয়েটেড কার্সিনোমা, কোন ডিফারেন্সিয়েটেড স্কোয়ামাস সেল কার্সিনোমায় পাওয়া যেতে পারে কেরাটিন পার্ল,
ওয়েল ডিফারেন্সিয়েটেড, ওয়েল ডিফারেন্সিয়েটেড স্কোয়ামাস সেল কার্সিনোমা কেরাটিন পাল্প পাওয়া যেতে পারে। আচ্ছা, হোয়াট ইজ কেরাটিন পাল্প? বলেছিলাম সেনকে, কেরাটিন পাল্প কি? নিওপ্লাস্টিক সেলটা কি করছে, একটা হোল্ড অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তার সেন্টারে কি থাকছে, এনিউক্লিয়েটেড কেরাটিন থাকছে, সেটাকে বলা হয় কেরাটিন পাল্প। আসছি বলবো। আচ্ছা, there is irregular proliferation of epidermal cells into the dermis. এপিডার্মাল সেল ইনটু দ্য ডার্মিস। এপিডার্মিস আর ডার্মিসের মাঝখানে কে রয়েছে? বেসমেন্ট মেমব্রেন। তা এপিডার্মাল সেল ডার্মিসে এসেছে, ঠিক আছে, তাহলে কি হয়েছে? বেসমেন্ট মেমব্রেন ব্রিচ হয়েছে, ব্রিচ করেছে, বেসমেন্ট মেমব্রেন ব্রিচ করেছে, ঠিক আছে। আফটার ব্রিচিং দ্য বেসমেন্ট মেমব্রেন, এপিডার্মাল নিওপ্লাস্টিক সেলস এন্টার ইনটু দ্য ডার্মিস। এটাকে কি বলে? এটাকে কি বলে? ইনভেশন। ইনভেশন, ইনভেশন। ম্যালিগন্যান্ট টিউমারের ক্যারেক্টারিস্টিক ফিচার কি? ইনভেশন অ্যান্ড অর মেটাস্ট্যাসিস। মেটাস্ট্যাসিস। তাই জন্য আমি এটা কি বলেছিলাম? স্কোয়ামাস সেল কার্সিনোমা। স্কোয়ামাস সেল কার্সিনোমা। স্কোয়ামাস সেল কার্সিনোমা, ঠিক আছে। তাহলে ইনভেশন আছে। Depending upon the grade of malignancy, the masses of epidermal cells show atypical features such as variation in cell size, shape, nuclear hyperchromatism, absence of intercellular bridges, individual cell keratinization and occurrence of atypical mitotic figure, ঠিক আছে। এটা একটা কার্সিনোমা। নিওপ্লাসিয়া চ্যাপ্টারে ওই কিছু ছিল না, নিওপ্লাস্টিক সেলের কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার, প্লিওমরফিজম, হাইপারক্রোমাসিয়া, অল্টার্ড নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিও, অ্যাবনর্মাল মাইটোটিক ফিগার, এগুলো কি ছিল? এগুলো ছিল একটা ক্যারেক্টারিস্টিক ফিচার কার? নিওপ্লাস্টিক সেলের। একদম তাই আমি ওখানে বলেছি, ঠিক আছে, ঠিক আছে। ওই যে কি বলেছি? ভেরিয়েশন ইন সেল সাইজ অ্যান্ড শেপ, এটাকে কি বলে? প্লিওমরফিজম। নিউক্লিয়ার হাইপারক্রোমাটিজম, মানে হাইপারক্রোমাটিক নিউক্লিয়াস। নেক্সট, অ্যাবসেন্স অফ ইন্টারসেলুলার ব্রিজেস। ইন্টারসেলুলার ব্রিজ কি? ছবিতে দেখেছি। ইন্টারসেলুলার ব্রিজ কি বলেছিলাম? ডেসমোজোম, ডেসমোজোম, ঠিক আছে। লস অফ ইন্টারসেলুলার ব্রিজেস। নেক্সট, ইন্ডিভিজুয়াল সেল কেরাটিনাইজেশন এন্ড অকারেন্স অফ এটিপিক্যাল মাইটোটিক ফিগার। এটিপিক্যাল মাইটোটিক ফিগার, এটিপিক্যাল মাইটোসিস, একটা পয়েন্ট ছিল, একটা পয়েন্ট ছিল, ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন? ডিফারেন্সিয়েশন কি বলেছিলাম আগের দিন? ডেফিনিশন অফ ডিফারেন্সিয়েশন কেউ বলতে পারবে? কতটা সিমিলার কার সাথে? extent to which a neoplastic cell resemble its corresponding normal cell both morphologically and functionally is called as differentiation. তাহলে তার corresponding normal যে সেল রয়েছে তার সাথে কতটা সিমিলার, কতটা সেই রকম দেখতে, সেটাকেই বলা হয় ডিফারেন্সিয়েশন। ওয়েল ডিফারেন্সিয়েটেড স্কোয়ামাস সেল কার্সিনোমা মানে কি? নর্মাল স্কোয়ামাস সেলের মতো দেখতে। These neoplastic cells look like normal squamous cells. তাহলে নর্মাল স্কোয়ামাস সেল কেমন দেখতে সেটা জানতে হবে। নর্মাল স্কোয়ামাস সেল ওই যে এঁকেছি, পলিগোনাল সেল হবে, তার সেন্টারে একটা নিউক্লিয়াস থাকবে, ইওসিনোফিলিক সাইটোপ্লাজম হবে, আর কি ইন্টারসেলুলার ব্রিজ থাকবে, ঠিক আছে। তাহলে আমি ইন্টারসেলুলার ব্রিজ দেখতে পাচ্ছি, নর্মাল স্কোয়ামাস সেলের মতো দেখতে পাচ্ছি, তার মানে কি সেই নিওপ্লাস্টিক সেলটা অনেকটা ওই স্কোয়ামাস সেলের মতনই দেখতে। তাহলে ওয়েল ডিফারেন্সিয়েটেড স্কোয়ামাস সেল কার্সিনোমা, ওয়েল ডিফারেন্সিয়েটেড স্কোয়ামাস সেল কার্সিনোমা, ঠিক আছে, ওয়েল ডিফারেন্সিয়েটেড স্কোয়ামাস সেল কার্সিনোমা। আচ্ছা, ওয়েল ডিফারেন্সিয়েটেড well differentiated squamous cell carcinoma. আচ্ছা, well differentiated squamous cell carcinoma এর একটা ক্যারেক্টারিস্টিক ফিচার কি বলেছি? কেরাটিন পার্ল, কেরাটিন পার্ল, কেরাটিন পার্ল ফর্মেশন, ঠিক আছে। কেরাটিন পার্ল কোনগুলো? এই যে এইগুলো। তাহলে কি নিওপ্লাস্টিক সেল কি করেছে? এপিডার্মিস থেকে ডার্মিসে ঢুকেছে, ইনভেশন হয়েছে, সেখানে তাদের অ্যারেঞ্জমেন্টটা হয়েছে হোল্ড লাইক, ঠিক আছে, হোল্ড লাইক মানে একটা কনসেন্ট্রিক প্যাটার্নে তাদের অ্যারেঞ্জমেন্ট। তার সেন্টারে কি হয়েছে? এনিউক্লিয়েটেড কেরাটিন ডিপোজিশন হয়েছে। এই স্ট্রাকচারটাকে কি বলা হয়? কেরাটিন পার্ল। কেরাটিন পার্ল কিরকম? কেরাটিন পার্ল, neoplastic squamous cells arranged in a whole pattern
and at the center enucleated laminated keratin material is deposited. This structure is called as keratin pearl. Keratin pearl, ঠিক আছে? Keratin pearl কিসের ফিচার? ওয়েল ডিফারেন্সিয়েটেড স্কোয়ামাস সেল কার্সিনোমা, ঠিক আছে? ওয়েল ডিফারেন্সিয়েটেড স্কোয়ামাস সেল কার্সিনোমা। নেক্সট বেজাল সেল কার্সিনোমা। বেজাল সেল কার্সিনোমা, আচ্ছা বেজাল সেল কার্সিনোমা, it is another called as rodent ulcer. Rodent ulcer, basal cell carcinoma or rodent ulcer, ঠিক আছে? Basal cell carcinoma, basal cell carcinoma, it is also called as rodent ulcer. Rodent ulcer, rodent মানে কি? rat, rat কি বলছো? rat, আচ্ছা rodent ulcer, it is a locally invasive, rarely metastasizing, slow growing, middle aged tumor, ঠিক আছে? locally invasive, rarely metastasizing, তার মানে ইনভেশন হয় কিন্তু মেটাস্টাসিস রেয়ারলি হয়, ঠিক আছে? মিডল এজের টিউমার। আচ্ছা প্রিকারসর কন্ডিশনস কি কি কন্ডিশনে হয়? লাইট স্কিন পিপল হু হ্যাভ লিটল মেলানিন, ঠিক আছে? prolonged exposure to strong sunlight, inherited defect in DNA repair mechanism in Geroderma pigmentosum. Geroderma pigmentosum আরেকটা প্রিকারসর নিশান, এইমাত্র বললাম তো, স্কোয়ামাস সেল কার্সিনোমা। আচ্ছা নিভয়েড বেসাল সেল কার্সিনোমা সিনড্রোম is an autosomal dominant condition in which multiple basal cell carcinomas appear at a young age, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রিকারসর নিশান। প্যাথোজেনেসিস, এখানেও একটা কিছু জিন নিশ্চয়ই ইনভলভ আছে, ঠিক আছে? জিন কি হয়? PTCH1, that is mutations in protein patch homolog 1, PTCH1 tumor suppressor gene in both sporadic and inherited form of basal cell carcinoma. আচ্ছা P53 mutations are also seen in 40 to 60% of basal cell carcinoma, ঠিক আছে? তাহলে P53 কিসে পাওয়া যায়? স্কোয়ামাস সেল কার্সিনোমাতেও দেখতে পেয়েছি, আর কিসে পাচ্ছি? বেসাল সেল কার্সিনোমায় দেখতে পাচ্ছি। আচ্ছা নেক্সট লোকেশন কোন এরিয়াতে হয়? একটা স্পেসিফিক এরিয়া আছে, এই যে এই কিনা থেকে কি অ্যাঙ্গেল অফ মাউথ তার আপার পার্টে হয়, ঠিক আছে? occurs exclusively on hairy skin. The most common location is the face, usually above a line from the lobe of the ear to the corner of the mouth, এই যে এই এরিয়াটা, এই লাইনের আপার পার্টে হয়, ঠিক আছে? আচ্ছা ম্যাক্রোস্কোপিক প্যাটার্ন, মানে গ্রসলি কি দেখতে পাই? The most common pattern is nodulo-ulcerative, in which a slow growing small nodule undergoes central ulceration with pearly rolled margins. The tumor enlarges in size by burrowing and by destroying the tissues locally like a rodent, and hence the name rodent ulcer, ঠিক আছে? এই কারণে বলা হয় rodent ulcer, বোঝা গেল? নেক্সট মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস, proliferation of basaloid cells resembling basal layer of the epidermis, pattern solid masses of pigmented cells, strands and nests of tumor cells, keratotic masses, cystic change with sebaceous differentiation, adenoid pattern with eccrine and apocrine differentiation. The most common pattern is the solid basal cell carcinoma, in which the dermis contains irregular masses of basaloid cells having characteristic peripheral palisaded appearance in the nuclei. আচ্ছা peripheral palisading জিনিসটা কি একটু দেখাই? peripheral palisading, ধরা যাক এরকম ক্লাস্টারে কিছু সেলস আছে, basal cells, পেরিফেরি সেলগুলোর অ্যারেঞ্জমেন্ট কি রকম? এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে? এটাকে কি বলা হয়? প্যালিসেডিং, পেরিফেরাল প্যালিসেডিং, ঠিক আছে? আচ্ছা এই যে এগুলো হচ্ছে একটা কি? ক্লাস্টারস অফ নিওপ্লাস্টিক সেলস, ঠিক আছে? বেসালয়েড সেলস। এই যে পেরিফেরাল সেলস গুলো কেমন ভাবে অ্যারেঞ্জমেন্ট হয়েছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটাকে কি বলা হয়? পেরিফেরাল
প্যালিসেডি, পেরিফেরাল প্যালিসেডি, তাহলে এটা কার ফিচার? বেসাল সেল কার্সিনোমার ফিচার, বেসাল সেল কার্সিনোমার ফিচার। এই একটা ক্লাস্টার, তার পেরিফেরিতে যে সেলগুলো আছে সেগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে, পেরিফেরাল প্যালিসেডি হচ্ছে বেসাল সেল কার্সিনোমা, ঠিক আছে। নেক্সট, ম্যালিগন্যান্ট মেলানোমা, ম্যালিগন্যান্ট মেলানোমা, malignant tumor derived from melanocytes, both sexes are affected equally, has a predilection for the white skinned people, white skinned people দের ক্ষেত্রে তাহলে কি কি হতে পারে? ম্যালিগন্যান্ট মেলানোমা আর আগেরটা কি বললাম? বেসাল সেল কার্সিনোমা, বেসাল সেল কার্সিনোমা। রিস্ক ফ্যাক্টরস কি কি আছে? এক্সপোজার টু এক্সেসিভ সানলাইট at an early age, severe sunburn, dysplastic nevus syndrome, melanoma in a first or second degree relative, and xeroderma pigmentosum, xeroderma pigmentosum তাহলে কমন তিনটের ক্ষেত্রেই, ঠিক আছে। জেনেটিক অ্যাবনরমালিটিস, আচ্ছা, স্কোয়ামাস সেল কার্সিনোমা কি কি বলেছিলাম? p53 বলেছিলাম, BCL2 বলেছিলাম, EGFR বলেছিলাম, র্যাশ বলেছিলাম। আর বেসাল সেল কার্সিনোমা কি কি বলেছি? হ্যাঁ, PTCH1, আর কি বলেছি? p53, 40 to 60% কেসে। এখানে কি কি মিউটেশনস ইন CDKN2A মোস্ট কমন, RB জিন, P10 জিন, আর হচ্ছে অ্যাক্টিভেটিং মিউটেশন হবে NRAS এন্ড BRAS, মানে র্যাশ 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 কমন। কোথায় বলেছিলাম র্যাশ হতে পারে? স্কোয়ামাস সেল কার্সিনোমা বলেছিলাম, ঠিক আছে, এটা কমন হয়ে যাচ্ছে। মোস্ট কমন কি? CDKN2A, CDKN2A, ঠিক আছে, একটু মনে রাখতে হবে এগুলো। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস, ব্লিডিং, ইচিং, আলসারেশন, পেন এন্ড পিগমেন্টেড লিশন। বডিতে কোথাও একটা পিগমেন্টেড লিশন হয়েছে, সেখান থেকে ব্লিডিং হচ্ছে, আলসারেশন হয়ে গেছে। আমার তাই চিন্তা কোন দিকে যাবে? কি ভাববো আমি? ম্যালিগন্যান্ট মেলানোমার দিকে ভাববো, ম্যালিগন্যান্ট মেলানোমার দিকে, ঠিক আছে। ম্যাক্রোস্কোপিক ফাইন্ডিং, ম্যাক্রোস্কোপিক ফাইন্ডিং, ম্যাক্রোস্কোপিক ফাইন্ডিং, asymmetry, one half of the lesion does not match the other half, border irregularity, the edges are ragged, notched and blurred, ঠিক আছে। নেক্সট, কালার ভ্যারিয়েশন, পিগমেন্টেশন ইজ নট ইউনিফর্ম, পিগমেন্টেশন ইজ নট ইউনিফর্ম। এইখানটা কি লাগছে? ডিপ কালার, এই জায়গাটা কেমন? একটু লাইট, ঠিক আছে। নেক্সট, ডায়ামিটার, আর ডায়ামিটার গ্রেটার দ্যান 6 মিলিমিটার, আর ডায়ামিটার গ্রেটার দ্যান 6 মিলিমিটার ইজ ক্যারেক্টারিস্টিক। নেক্সট, ইভলভিং, চেঞ্জেস ইন দ্য লিশন ওভার টাইম আর ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ রেডিয়াল গ্রোথ, হোয়াট ইজ ভার্টিক্যাল গ্রোথ? ভার্টিক্যাল গ্রোথ মানে কি? ভার্টিক্যাল মানে কি? ভার্টিক্যাল মানে কি? ডিপে যাচ্ছে। রেডিয়াল মানে কি? সাইডওয়েজ, সাইডওয়েজ গ্রোথ, ঠিক আছে। ম্যালিগন্যান্ট মেলানোসাইটস proliferate horizontally within the epidermis along the dermoepidermal junction or within the papillary dermis, horizontally যাচ্ছে, এটা কি? এটা হচ্ছে রেডিয়াল গ্রোথ। ভার্টিক্যাল গ্রোথ কি? ম্যালিগন্যান্ট সেলস পেনিট্রেট দ্য আন্ডারলাইং রেটিকুলার ডার্মিস, নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট, মাইক্রোস্কোপিক ফাইন্ডিং, টিউমার সেলস আর polygonal to spindle, larger than normal melanocytes, nuclei showing irregular contours and prominent eosinophilic nucleoli. Intracytoplasmic melanin is usually seen. Various patterns of growth of tumor cells may be seen, including solid sheets, islands and glands. Important point কোনটা এখানে? Important point হচ্ছে কি? eosinophilic nucleoli, prominent eosinophilic nucleoli. eosinophilic মানে কি? কালার কি? পিঙ্ক, পিঙ্ক। eosinophilic কি হবে? কি পাবো? eosinophilic নিউক্লাই না, নিউক্লিওলাই, নিউক্লিওলাস, নিউক্লিওলাস দেখতে পাবো, ঠিক আছে, পিঙ্ক কালার নিউক্লিওলাস। আচ্ছা, নেক্সট হচ্ছে the Breslow system of staging measures the depth of invasion from the outermost granular layer to the deepest margin of the tumor. ভার্টিক্যাল যখন কি হচ্ছে? ভার্টিক্যাল যখন এক্সটেনশন হচ্ছে, তখন আমি একটা ইন্ডেক্স দিয়ে সেটাকে মেজার করতে পারি। সেটা কি? ব্রেসলো ইন্ডেক্স, ব্রেসলো ইন্ডেক্স, কতটা ডিপে গেছে, ঠিক আছে। নামটা শুধু মনে রাখবে, ব্রেসলো, ব্রেসলো সিস্টেম। নেক্সট, সুপারফিশিয়াল স্প্রেডিং মেলানোমা, সুপারফিশিয়াল স্প্রেডিং মেলানোমা, নামটা থেকেই বোঝা যাচ্ছে। সুপারফিশিয়াল মানে কি? উপর উপর, স্প্রেডিং মানে কি? উপর দিয়ে স্প্রেড করছে, ঠিক আছে। সুপারফিশিয়াল স্প্রেডিং মেলানোমা মোস্ট কমন টাইপ, primarily affects women older than 50 years. The lower extremities and back are the most common locations. Histologically, it is characterized by pagetoid infiltration of the epidermis by atypical melanocytes, ঠিক আছে। এই যে সুপারফিশিয়ালি এপিডার্মিস লেয়ারের মধ্যে কি হচ্ছে? মেলানোসাইট গুলো স্প্রেড করছে, পেজেটয়েড একটা স্প্রেডিং দেখা যাচ্ছে, ঠিক আছে। নেক্সট, লেন্টিগো ম্যালিগনা মেলানোমা, লেন্টিগো ম্যালিগনা মেলানোমা, কোনটা কি অত মনে না রাখলেও নামগুলো মনে রাখবে, ঠিক আছে, নামগুলো কাজে লাগবে। লেন্টিগো ম্যালিগনা মেলানোমা, ইট
mainly occurs in the sun-exposed face of an elderly person. Histologically, it is characterized by a predominantly junctional proliferation of melanocytes and extension along adnexal structure. ঠিক আছে, তাহলে এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট কোনটা? ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে প্রিডমিনেন্টলি জাংশনাল প্রলিফারেশন। জাংশন মানে কি? ডার্মিস এন্ড এপিডার্মাল জাংশন, ডার্মাল এন্ড এপিডার্মাল জাংশন। ঠিক আছে, জাংশনাল মুভমেন্ট দেখা যায়, একটা স্প্রেডিং দেখা যায়। নেক্সট নোডিউলার মেলানোমাস। নোডিউল, এই যে নোডিউল ফর্মেশন হয়েছে, একটা নোডিউল ফর্মেশন হচ্ছে, বোঝা যাচ্ছে সুন্দর। আচ্ছা, ল্যাক আ রেডিয়াল গ্রোথ ফেজ এন্ড ডাইরেক্টলি ইনভেড দ্য ডার্মিস। রেডিয়াল হয় না মানে কি? সুপারফিশিয়াল কোন রকমের হরাইজন্টাল মুভমেন্ট দেখা যায় না, ডাইরেক্ট ভার্টিক্যাল হয়, নিয়ে একটা নোডিউল ফর্ম করে। ঠিক আছে, নেক্সট অ্যাক্রাল লেন্টিজিনাস মেলানোমা লোকেটেড অন দ্য পাম, সোলস অর সাবাঙ্গুয়াল রিজিয়ন। পায়ে হয়, এই যে অ্যাক্রাল লেন্টিজিনাস মেলানোমা, অ্যাক্রাল লেন্টিজিনাস মেলানোমা। ঠিক আছে, একটা জিনিস এবার শুধু আঁকবো, বলতে হবে কোনটা কি। আচ্ছা, যেগুলো তিনটে বলেছি তিনটেই ম্যালিগন্যান্ট লিশন, যে তিনটে বলেছি তিনটেই ম্যালিগন্যান্ট লিশন। ম্যালিগন্যান্ট লিশন মানে কি? একটা ইনভেশন আছে, একটা ইনভেশন আছে। আচ্ছা, এই ছিল বেসমেন্ট মেমব্রেন, এই হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। ঠিক আছে, এই উপরে হচ্ছে এপিডার্মিস। এপিডার্মাল সেল কি করেছে? ইনভেট করেছে কোথায়? ডার্মিসে করেছে। ঠিক আছে, সেটাই হচ্ছে নিওপ্লাস্টিক সেলস রয়েছে, নিওপ্লাস্টিক সেলস। এরকম একটা ডার্মিসে আমি নিওপ্লাস্টিক সেলস দেখতে পাচ্ছি, ক্লাস্টার দেখতে পাচ্ছি, নিওপ্লাস্টিক সেলের ক্লাস্টার দেখতে পাচ্ছি। ভেতরে কি রয়েছে? এরকম একটা এসেলুলার ইওসিনোফিলিক লেমিনেটেড ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটা সেলের ক্লাস্টারে একটা নিওপ্লাস্টিক প্রলিফারেশন হয়েছে। আর একটা কেসে এরকম এপিডার্মিস ডার্মিস, ডার্মিসের মধ্যে এরকম সেলের ক্লাস্টার দেখতে পাচ্ছি, সেলের ক্লাস্টার দেখতে পাচ্ছি, যার পেরিফেরি সেলগুলো প্যারালালি রয়েছে আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, এরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট হয়েছে। ঠিক আছে, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছি। আর একটা কেসে কি দেখতে পাচ্ছি? এরকম সেলের ক্লাস্টার ফর্ম হয়েছে, নিউক্লিয়াস রয়েছে, তার মধ্যে কি দেখতে পাচ্ছি? প্রমিনেন্ট ইওসিনোফিলিক নিউক্লিওলাই, প্রমিনেন্ট ইওসিনোফিলিক নিউক্লিওলাই। কোনটা কোন কন্ডিশন? এটা কি? স্কোয়ামাস সেল কার্সিনোমা। ঠিক আছে, এটা কি? এটা কি? পলিগোনাল সেলস উইথ প্রমিনেন্ট ইওসিনোফিলিক নিউক্লিওলাস, ম্যালিগন্যান্ট মেলানোমা, ম্যালিগন্যান্ট মেলানোমা। ঠিক আছে, এটা কি? বেজাল সেল কার্সিনোমা। কেন? ক্যারেক্টারিস্টিক ফিচার কি বলেছি? পেরিফেরাল প্যালিসেডিং, পেরিফেরাল প্যালিসেডিং। স্কোয়ামাস সেল কার্সিনোমা, ম্যালিগন্যান্ট মেলানোমা, বেজাল সেল কার্সিনোমা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর কিছু নেই?